তো বন্ধুরা আমরা খেলনা কিনতে চলে এসেছি। এই একটা খেলনা, এটা হচ্ছে 1 2 3 4 গান হবে। এটা এই একটা দুমদাম করে উঠবে। এগুলো আপনারা তো জানেন, সবার বাড়ি বাচ্চা কাচ্চা আছে, সব জায়গায় পাওয়া যায়। রাধিকার একটা ছিল না যে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের বাগানে আগাছা কিন্তু একটা ফুল হয়েছে। এই ফুলটা বেশ ভালো লাগলো, ঘর থেকেই দেখছিলাম। দেখুন পার্পল কালারের ফুল, দেখতে কত সুন্দর লাগছে। আর গাছের পাতার উপরে জল, তার কারণ হচ্ছে আমাদের এখানে এখন সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আকাশেও মেঘ আছে। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। ওই যে দেখুন গাড়ির গায়ে জল আছে, পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে, ওই জন্যই বোঝা যাচ্ছে না। আজ রান্না করবো কিনোয়ার খিচুড়ি। তো কিনোয়ার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আলু, ওই জন্য আলুগুলোই ভাজা করে নিচ্ছি। আর এই যে কিনোয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, আলু ভাজা হয়ে গেলে কিনোয়াটা দিয়ে দেবো। আলু এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিনোয়া। তো সোনার স্কুলের টিফিনে দিয়ে দেবো আলুর পরোটা। তো এটা এখানে হচ্ছে, কিনোয়াটাও হয়ে গেছে এরকম। আর একটু জল শুকালে, আর একটুখানি জল শুকালে কিনোয়াটা বন্ধ করে দেবো। সোনা এখন চলে যাচ্ছে স্কুলে। তো বন্ধুরা, সোনাকে যখন বড়দা স্কুলে নিয়ে যায়, তখন বড়দা এই যে ধনেপাতা গাছগুলো দিয়ে গেছে। দেখুন অনেকটা ধনেপাতা গাছ, আর গাছের চেহারাও কিন্তু খুব ভালো। ধুয়ে দিয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। দেখুন কত সুন্দর বড় বড়। সোনাও স্কুলে চলে গেছে, আর বৃষ্টি দেখুন জোরে পড়া শুরু হয়েছে। দেখবেন ভালো হয়েছে, নাহলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়িতে উঠতে হতো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা হয়েছিল সাত সকালে, তারপরে অনেকক্ষণ পর আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো সকালবেলা দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে, সোনা স্কুলে যাওয়ার পরপরই মানে খুব জোরে বৃষ্টি এসেছিলো। তারপরে দেখুন বৃষ্টি চলেও গেছে, আর কি সুন্দর রোদ বেরিয়েছে। আর এখন আমি দুপুরবেলার জন্য রান্না করে নেব, একাদশীর রান্না। বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু সকালবেলা আমি কিনোয়া রান্না করেছিলাম। তো ওই জন্যে এখন আর কিনোয়া করব না, এখন ওই পেঁপে তারপরে কলা দিয়ে একটা সবজি রান্না করব, বাদাম সিদ্ধ করব, আর সাবুর পোলাও করব। তো এই কটা রান্না করলেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে বাদাম দেখতে পাচ্ছেন, কালকে এই বাদামটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো দেখুন, আপনাদেরকে দেখিয়েছিলাম বাদাম ভেজানোর সময়, তখন কতটুকু ছিল, আর বাদাম ফুলে অনেকটাই হয়ে গেছে। তো এই বাদামটা এখন ভালো করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করতে বসাবো। তো বন্ধুরা, একাদশীতে আজ রান্না করছি এখানে সাবুর পোলাও। সাবুর পোলাওটা এক্ষুনি হয়ে যাবে। এখানে রান্না করেছি পেঁপে দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে একটা সবজি, আর এখানে আছে মিষ্টি আলু ভাজা করেছি, আর এখানে বাদাম সিদ্ধ। এটা রান্না করলেই হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আরও ওই যে দূরে একটা ট্রাক দেখতে পাচ্ছেন, মনে হয় কারোর বাড়ি কিছু জিনিসপত্র ডেলিভারি দিতে এসেছে, ওয়াশিং মেশিন, ওই যে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা সন্ধেবেলা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে, প্রথমে কোথায় যাব? প্রথমে হচ্ছে আমার ছেলের আর ছেলের বাবার দুজনের জন্যে পাসপোর্ট সাইজের ছবি তুলতে যেতে হবে। আর তারপরে আমরা যাব স্যামসে, ওখান থেকে কিছু বাজার করব, তারপর বাড়ি ফিরব। ওই যে সামনের ওইদিকে একটা বাড়িতে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। তো আমরা প্রথমে চলে এসেছি ওয়ালগ্রিনে। বাবা কি সুন্দর সুন্দর এগুলো, পাখিগুলো কি সুন্দর। এখানে এগ আছে, ওয়াও, একটা কি জলে? হ্যাঁ, লাইট সিস্টেম আছে। স্টার হয়ে গেছে, এই যে এপ্রিলে হবে। তাই? এপ্রিল নালে মার্চ। দেখো এটা জলের মধ্যে দিতে হয়, ব্যাথ বম্বস মতো জল দিলে সেই জলটা কালার হয়ে যায়। তো বন্ধুরা, এখান দিয়েই যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি যে এখানে মেলা হচ্ছে।
এমনি ফেসবুকে দেখছিলাম যে এখানে মেলা হবে। এই অনেক কিছু আছে রিয়া, দেখো। আছে তো, অনেক টাকা টিকিট, $100 করে টিকিট। রিয়েলি? কিন্তু মানুষ নেই কেন বলো তো, আজকে শুক্রবার না, বন্ধ। তো আমাদের কাজ মিটে গেছে, আমরা এখন চলে এসেছি স্যামসে থেকে কিছু জিনিস নিয়েই চলে যাব বাড়িতে। আর ওরা এখনো আসতে পারলো না। এখানে দেখছি অনেক ফুল গাছ বিক্রি হচ্ছে, এই কালারটা বেশ ভালো লাগছে, সব গোলাপ গাছ। কচু গাছ বিক্রি হচ্ছে, মানে কচুর চারা, যে গাছ না। এ দেখো এখানে কত ধরনের ফুলের চারা বিক্রি হচ্ছে। এখানে ইয়েলো কালারের ড্রাগন ফ্রুটস পাওয়া যাচ্ছে, এগুলো মিষ্টি হয়। এটা 3টে আছে। তুই ওটা নিচ্ছিস? দেখো খোলা যায়। খেজুর একটা, ওই তো লেমন। লেমন আমাদের খাওয়া হয় না। আমাদের শপিং করা হয়ে গেছে, আর 8টার সময় স্যামস বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা এখন তাড়াতাড়ি শপিং করে বাড়ি চলে যাচ্ছি। এইটা আমাদের গাড়ি, ওইটা না। কোথায় যাচ্ছ? কি অবস্থা, নিজেদের গাড়ি কিনতে পারছে না। সকালবেলা বৃষ্টি হয়েছিল না, সেই বৃষ্টির জল। হ্যাঁ চলে যেতাম, হাঁটতে হাঁটতে যেতে। এখানে বাবা ছেলে দুজনে মিলে এখন যে জিনিসগুলো শপিং করা হয়েছে সেই জিনিসগুলো গুছিয়ে রাখছে। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি, তার কারণ রান্নাবান্না করে আমার তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে পড়াতে। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রান্না করব কচু দিয়ে আলুর সবজি, ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আছে পেঁপে ভাজা। বন্ধুরা, কয়েকদিন ধরে কমেন্ট আসছে, আবার অনেকে ফোনও করছে যে যুদ্ধের কারণে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো যুদ্ধের কারণে আমাদের এখনো পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুব ভালো আছি, সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমরা এসেছি এখন শপিং করতে। বাহ, তার কারণ হচ্ছে কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, তো সেই জন্যেই আসা, নাহলে আসা হতো না। আমরা চলে এসেছি শপিং করতে। এসেই আমি আমার মেয়ের জন্য জামা পছন্দ করে নিয়েছি, এই একটা জামা, আর কোথায় এই যে এই একটা জামা। দেখুন এগুলো একদম সুতির জামা, এই সুতির জামাগুলো সবসময় পাওয়া যায় না। এই জামাটাও সুতির, কিন্তু এই কালারটা যেন কেমন একটা লাগছে আমার কাছে, কিন্তু বাচ্চা মানুষ তো পরালে হয়তো ভালো লাগবে। দেখি এই যে এই একটা জামা, কিন্তু আমার কাছে এই জামাটা বেশ ভালো লাগছে। এটা স্কার্ট। বন্ধুরা, আমরা খেলনা কিনতে চলে এসেছি। এই একটা খেলনা, এটা হচ্ছে 1 2 3 4 গান হবে। এটা এই একটা দুমদাম করে উঠবে। এগুলো আপনারা তো জানেন, সবার বাড়ি বাচ্চা কাচ্চা আছে, সব জায়গায় পাওয়া যায়। রাধিকার একটা ছিল না যে, হ্যাঁ এরকম হবে। হ্যাঁ এটা বেশি ভালো লাগছে, এটাই নেওয়া যায়। আর এখানে গান হবে, সারেগামা। ওটা ছিঁড়ে ফেলবো, এইটা ভালো লাগছে না, তা ওটাই নাও। আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা এবার চলে যাচ্ছি। 5-10 মিনিটের শপিং হয়েছে আমাদের। সোনার বাবা চলে গেছে পে করার জন্যে, কারণ বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছি তো, ওই জন্য। আর দেখুন এখানে বানিগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন চলে এসেছি বাসনপত্রের এখানে। তো আমার এইটা হচ্ছে ভালো লাগার জায়গা। আমি দেখতে এসেছি যে একটা পাওয়া যায় কিনা, টিফিন কৌটো পাওয়া যায় কিনা আমার ছেলের জন্য। তো এটা হচ্ছে কাচের, এটা বেশ ভালো লেগেছে, কিন্তু কাচের আমি আমার ছেলেকে স্কুলে দিয়েছিলাম, কিন্তু ও ভেঙে ফেলে, ছোটো মানুষ তো। এখানে কাচের অনেক টিফিন কৌটো আছে, দেখুন একসঙ্গে 3টে পাওয়া যায়। আর এই ছোটো ছোটো কৌটোগুলো বেশ ভালো লাগে, কিন্তু কি
করবো এই ছোটো ছোটো কৌটো নিয়ে। এগুলো হচ্ছে প্লাস্টিক, এগুলো প্লাস্টিক। তো চলুন, আমার এই রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যায় এই জায়গাটা ঘুরতে তো ভালো লাগে, ভালো করে ঘুরে নিই। তারপর সোনার বাবার পে করা হয়ে গেলেই আমরা এখন মানে বাড়িতে যাব না, বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেই তো এখানে এসেছি, তো ওদেরকে নিয়ে তারপরে বাড়িতে যাব। আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি আসার পরে দেখুন আমাদের বাড়ির সামনে এখানে আমার শাশুড়ি মা থানকুনি গাছ লাগিয়ে রেখে গেছিলো, পুরো ভর্তি হয়ে গেছে জায়গাটা। একটুখানি এইখানে একটুখানি জায়গায় লাগিয়েছিল, তো এইখান থেকে দেখুন, এইখান থেকে শুরু হয়েছে থানকুনি পাতা গাছ আর পুরোটা ভর্তি হয়ে গেছে। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি এই যে পাশের এক বান্ধবীর বাড়ি বলতে পারেন, তো ওখানে যাচ্ছি, কারণ সামনেই তো গৌর পূর্ণিমা আসছে, তো সেই উপলক্ষে ভগবানের জন্য মালা গাঁথতে হবে, তো সেই জন্যেই যাচ্ছি আমরা। আমরা বলতে আমি আর আমার মেয়ে যাচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি না। ছেলে বাড়ি থাক, যদি সন্ধে হয়ে যায় সোনার বাবাকে বলেছি যে ছেলেকে ওদের বাড়ি দিয়ে যেতে। তো চলুন যাওয়া যাক। যেতে বলেছিল অনেকক্ষণ আগে, কিন্তু আমি বলেছিলাম যে আমি দেরি করে যাব, তার কারণ মেয়েকে খাওয়াতে খাওয়াতেই অনেক টাইম লেগে যায়, ওই জন্যই আমি। তো জুতো পরোনি তুমি? দাদাকে ডাকো জানলা দিয়ে, জানলা খুলো। বুনু জুতো পরিনি, জুতো না পরে চলে এসেছো। তো এই যে আমার ছেলে পুত্র, ও আর ওর বাবা বাড়িতে আছে, আর আমি যাই ঘুরে আসি। এতক্ষণে হয়তো এখন কটা বাজে, চারটে বাজতে যাচ্ছে, 2:30টার সময় যেতে বলেছিল। চলো চলো যাও, বাইরে প্রচন্ড পিঁপড়ে খেলা করছে। বন্ধুরা, কয়েকদিন পরেই দোল পূর্ণিমা, সেই উপলক্ষে আমরা অনেক মাতাজিরা মিলে এখানে মালা গেঁথে নিচ্ছি। সবাই হাতে হাতে মালা গেঁথেছিল বলে মালা গাঁথতে বেশি টাইম লাগেনি। আপনাদের সঙ্গে যখন এই ভিডিওটা শেয়ার করব তখন দোল পূর্ণিমা হয়ে গেছে। আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, মাঝখানে 2 দিন ভিডিও দেইনি, একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে, তো ওই জন্য দেরি করেই এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো মালা গাঁথা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো কালকেও মালা গাঁথতে হবে, কিন্তু কালকে মন্দিরে গিয়ে গাঁথতে হবে, আর কালকে আমাদের মন্দিরে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, দুটোই একসঙ্গে হয়ে যাবে। কি ঠান্ডা লাগছে? তো চলো, আমাদের বাড়ি এই তো দেখা যাচ্ছে। বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে। এখন ভিডিওটা শেষ করব, ওই জন্য আপনাদের সামনে এলাম। রাত্রিবেলা কিছু রান্না করিনি বলে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।